ওই নয়া জুড়ে গো জোরে গো আরে আজুরে গো জোরে গো গৌরা কাঙ্গে বলায়া ও যায় রে ওই না নদিয়া বিনোদে কি তোমার অকৃপ একে অকৃপ অকৃপ দে যায় রে ভাবে আরে বলা ও যায় রে গৌরী হরি এমন দেবা নেমা হয় না এমন হয়ে নয়া যাই রে ভাবে আরে বালা ও যায় রে ওরে যাই যায় ভাবে ও ভাবে রে বালাই যায় রে আরে যায় রে ভাবে রে বালাই যায় রে ওরে যাই যায় ভাবে ভাবে রে বালা যাই রে ভাবে রে যাই রে ভাবে রে বালা যাই রে ভাবে ও ভাবে রে বালা যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ভাবের বালাই যাই রে ভাবের বালা এমন হয় নয়া ও আমার নয় রে যাই রে ভাবের বালাই যাই রে ওটা সত্য দেতা ওরা পড়ে গেল যাই রে ভাবের বালাই যাই রে
ওরে যুগ ধন্যয়ার ও জনম ধন্য যাই রে ভাবের বালাই যাই রে এমন হয় নয়ার ও আমার নয় রে যাই রে ভাবের বালাই যাই রে উঠে যাই যাই ভাবে ও বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও বালাই যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও যাই রে ভাবের ভাবের বালাই এই হরিনাম ত্রিকা আল সত্য গতি কালে সত্য ওই না এই হরি নামের মাহাত্ম ওগো নামের মাহাত্ম হরি নামের মাহাত্মটা গুপ্ত ছিল ভাইরে গুপ্ত ছিল গুপ্ত ছিল চিরকাল চিরকাল এই নামে ত্রিকা এই নামে ত্রিকা। ভাইরে চিকালে সত্য নামে ওগো নামে মহাত্ম নামে মাহাত্ম এ নামে গুপ্ত ছিল চিরকাল চিরকাল ভাইরে চিকালে সত্য চিকালে সত্য নামে মহাত্ম নামে মাহাত্ম এ নামে গুপ্ত ছিল চিরকাল চিরকাল ওগো চিকালে সত্য নামে মাহাত্ম নামে গুপ্ত ছিল চিরকাল আমাদের দয়াল নেতাই ভাইরে নামে ছাড়া কোনো জীবের আর কোন গতি নাই ভাই আরে চিকালে সত্য নামে মাহাত্ম আরে এ ওই না ত্রিকাল সত্য চিকালে সত্য এই হরি নামের মাহাত্ম নামের মাহাত্ম ভাইরে ত্রিকাল সত্য নামে মাহাত্ম হারে ত্রিকাল সত্য নামে মাহাত্ম আরে গুপ্ত ছিল চিরকাল আরে ত্রিকাল সত্য নামে মাহাত্ম গুপ্ত ছিল ওগো চিরকাল চিরকাল এ নামে নদয়ে ছায়ারে গৌরবেছে প্রচার কইলে লেখেন নন্দের দুলাখা ওগো নন্দের দুলা এ নামে ত্রিকাল সত্য মধুর নাম মাহাত্ম গুপ্ত ছিল চিরকাল এ নামে নদয়ে ছায়ারে গৌরবেছে প্রচার কইলে নন্দের দুলাখ হারি রে রে না আরে কালে সত্য নামে মাহাত আরে ওই
না ত্রিকাল সত্য ওই না এই হরি নামের মাহাত্ম নামের মাহাত্ম মাগো মাহাত্মটা গুপ্ত ছিল গুপ্ত ছিল গুপ্ত ছিল চিরকাল চিরকাল ওই নাই আমার নদিয়াতে এসে ওগো নদিয়াতে এসে ভগবান কৃষ্ণ গৌরবে গৌরবেশে নামের মাহাত্মটা প্রকাশ করে গেলে ওই নাই আমার ব্রজের নন্দের দুলা ওগো নন্দের দুলা নদিয়াতে এসে গৌরবেশে ওই না ভগবানের সাদের বাংলায় এলো রে এলো রে ওই না দয়ালে আমার সাধের বাংলায় এলো রে ওরে এলো রে ভগবানের সাধের হাদের বাংলায় এলো রে সাধের বাংলায় এলো রে ওই না ভগবানে এলেন আমাদের বাংলাদেশে ওরে বাংলাদেশে আমাদের মতো বাঙালি বাঙালির বেশে দেশে ওই না ভগবানে এলো রে বাইরে এলো রে সাধের বাংলায় ওরে এলো রে আমাদের মতো বাংলাদেশে বাঙালির বেশে বাংলার যত দেশাদে ওগো দেশাদে ওই না যত দেশাদে যে ঘুচাই উঠাইতে এলেন বাংলাদেশে এসেন বাংলাদেশে প্রভু এলেন ওগো বাঙালির বেশে যত দেশাদে উঠাইতে এলেন বাংলাদেশে বাঙালির বেশে ওই না জীবিকে সেই গুরু ওগো নিগুর দত্ত ওই না নিগুর ভজন শিখাইতে খাইতে এলেন বাংলাদেশে আজ বাঙালির বেশে জীবিকা নেগোর তত্ত্ব শেখাইতে এলেন বাংলাদেশে বাঙালির বেশে ওই না সেই ব্রজের ব্রজ রসে ওগো বোঝ রসে ব্রজের ব্রজ রসের সন্ধান দিতে এলেন বাংলাদেশে বাঙালির বেশে ব্রজ রসে সন্ধান দিতে এলেন বাংলাদেশে বাঙালির বেশে সেদিন কোন জাতের বিচার ওগো জাতের বেচায় প্রভু আমার জাতের বিচারে করিলেন না এলেন বাংলাদেশে বাঙালির বেশে ওই না ভগবানে জাতের বিচার আমারে করলেন না এলেন বাংলাদেশে বাঙালির বেশে আর জাতের বিচার করিলেন না ওই না সেদে যেছে হরিনাম তার ভিতরে প্রেমে বিলাস দিল ওগো এলেন বাংলাদেশে বাঙালির বেশে সন্ধানে দিলেন কত ধনী মানি মানে কত আচন ডালে ডালে বাংলাদেশে বাঙালির বেশে এই না যত জাতি ধর্ম সব
নির্বিশেষে নির্বিশেষে ওগো বাংলাদেশে বাঙালির বেশে ওই এমন হয় না রে বুঝি আরে আর হবার না বাংলাদেশে বাঙালির বেশে এমন কত সত্য ক্রেতা পরে চলে গেছে গেছে বাংলাদেশে বাঙালির বেশে বলে ধন্য কলিযুগ ধন্য তারে তারা অবতারে বাংলাদেশে বাঙালির বেশে আজ ছেদে যেছে নাম প্রেমের এলারা বাংলাদেশে বাঙালির বেশে আরে করিলেন না কোনো জাতের বিচার এলারা বাংলাদেশে বাঙালির বেশে আজ ছেদে যেছে নাম বিলাই আর বাংলাদেশে বাঙালির বেশে ধরো ধরো প্রেমের এলারা বাংলাদেশে বাঙালির বেশে কোনো বিচারে করিলেন বাংলাদেশে বাঙালির বেশে আর বাংলাদেশে বাঙালির বেশে আর বাংলাদেশে বাঙালির বেশে ওই না বাংলাদেশে বাঙালির বেশে একেবারে গৌর হরি রাধে রাধা রাধা গোবিন্দ বলা রাধে গোবিন্দ রাধে 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 ওই না হত জীবের জানিয়া জানিয়া নিদান গজলিয়া নিদয়া দেখো দেখো আমারে গৌর ভগ ও বা গোবর ভগবান আনিল লোকের সম্পদ পদ সম্পদ ধনে রে ধন রে জীবের জানিয়া নিদা জীবেরা জানিয়া নিদা গজলিয়া নিদা আমার গৌর ভগবান আরে জীবেরা জানিয়া নিদা আরে আমার গৌর ভগবান আনিলে গোলক সম্পদ জীবের জানি জানিদান গৌর ভগবান আনিলেন গোলকের সম্পদ সম্পদ জীবের জানি জানিদান গৌর ভগবান হারি জীবের জানি জানিদান আরে ওই না জানিয়া নিদান জানিয়া নিদা আমার গৌর ভগ গোবর ভগবান আনিল গোলকের সম্পদ সম্পদ ধনে রে রাধা গো অবিনাদ বল রাধা গোবিন্দ রাধা গোবিনাদ রাধে বস্তু আমারে ধরাতে আনিয়া ওগো ধরাতে আনিয়া ভগবান নিজে জয়া চলিয়া আহা মরি মরি রে ধরাতে আনিয়া ওই না বস্তু ধরাতে ধরাতে আনিয়া সেদিন নিজে আচরিয়া আচরিয়া ওগো ধরাতে আনিয়া নিজয়া চড়িয়া সকলে জীবেরে করিল 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 দানে রে
গোদানে রে আজ জীবে রে করিল দান রে আর ধরাতে আনিয়া নিদয়া করিয়া জীবের করিল দান রে জীবের করিল দান জীবের নিদান দেখে নিদান দেখে ভগবানে আমার বিধান বিধান দিল জীবের বিধান দেখে বিধান দিল ওই না হরি নাম অমৃত অমৃত ওই না মহাঔষধি জীবের নিদান নিদান দেখে জয় নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ জয় পাগল জয় রাধারমন জয় রামকৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ রাম অদ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী মহোদয় হরিবাসর এ বাসরে উপস্থিত নিতাই দাস শ্রী চৈতন্যের দাস কৃষ্ণ দাস সুধী সজ্জন মণ্ডলী সারগ্রাহী ভাবগ্রাহী শাস্ত্রগ্রাহী আমার গুরু গৌর গোবিন্দের একান্ত অনুরাগী ভক্তবৃন্দ আমার জগৎ মাতার অংশদ্ভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা আরাধ্যা মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও ভগ্নী সকল অদ্যকার কীর্তন বাসরে কীর্তন প্রারম্ভে সর্বাগ্রে সকলার রাতুল চরণে পরম বৈষ্ণবী জ্ঞানে আমার সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শতকোটি দণ্ডবোধ জ্ঞাপন পূর্ব মহা আচার্যের পথ অবলম্বন করিয়া আমার জীবন সূর্যের শেষ প্রান্তে অবগাহন করিয়া কিয়ৎক্ষণের জন্য কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা তারই মধ্যে পালালীলা বিষয়ে বিশেষে হয়তোবা কিছু ছোটখাটো ইতি কথা বলার নিমিত্তে আপনাদের বাসরে আপনাদের সম্মুখে উপস্থিত হইয়াছি। হয়েছে কি জানেন, জীবের নিদান দেখে মহাপ্রভু বিধান দিয়ে গিয়েছে। আরোগ্য লাভ কজন করলো বলতে পারেন? এইটাই বড় ভাবনা চিন্তা। এই যে হরি নাম কাকে বলে? এটা একটা শব্দ বিশেষ, প্রসেস বিশেষ, না কোনো বস্তু বিশেষ? হাটে বাজারে হয়ে গেল গান বাজনা। এর জন্য দায়ী কি জানেন? দায়ী বলা যাবে না। সিংহের দুগ্ধ সোনার পাত্র ছাড়া অন্যান্য কোনো পাত্রে রাখতে পারে যায়। হরিনামটা তো সেই যায়। ছাত্রছাত্রী অনেক বেরিয়েছে। কালকে শুনলাম সৌরেন ঘোষাল এখানে কীর্তন করে গেছে। বাবা, সব কিছু গ্রন্থে বইয়ে লেখা পড়া যায়, পড়া জানলেই কিন্তু বাজারে সেইটা বেচা কেনা করা যায়। এটা একটু অপেক্ষা করতে হবে, কতগুলো বয়সের ব্যাপার আছে। নিমাই দাঁড়ার মুখে যে কটা শোভনীয়, রাধাপদ ঘোষের মুখে যে কথাটা শোভনীয়,
বাচ্চা ছেলেরা হয়তো টেপ টিভি শুনে, এই এখন টেপা গলায় ক্যাসেট হচ্ছে, এ হয়তো বাজারে ছেড়ে দেবে ইউটিভিতে, ওই শুনে মুখস্থ করে তুইও গাইতে লাগলি। একটা 25 বছরের ছেলে, এই 80 বছরের মুখের ভাষা, তুই 25 বছরের ছেলে কোন আক্কেলে গাইতে যাচ্ছিস? একটা বয়সের সধর্ম আছে। আমি আসরে নোংরা কথা বলবো, তুই বলতে গেলি তো পেটন খাবি। তত ডুবো কথার মধ্যে না যাওয়া ভালো। এইটা হাটে বাজারে হয়ে গেল। বৈষ্ণব কবি পদে লিখেছে, জীবের জানিয়া নিদান গৌর ভগবান আনিল গোলকের সম্পদ ধন। সেটা কি? কৃষ্ণ না, প্রেম জড়িত। বলুন দেখি, আমরা গাইয়েরা কীর্তন করে বেড়াচ্ছি, কার ভেতরে প্রেম উদ্ভব হয়েছে? ক্রি বলবার সঙ্গে সঙ্গে বুক বেঁচে যাচ্ছে। রাধারানী বলেছিল, যেদিকে ফেরাই আঁকি সেই দিকে কৃষ্ণ দেখি, কৃষ্ণ যেন আছে চারিধার। আগম নিগম অগ্র পশ্চাৎ অদ উদ ডান বাঁ অনুকূল প্রতিকূল, চারিদিকে কৃষ্ণ। এ বড় ভাবান্তর কথা। এই যে হরিনাম, এটা বিশেষ্য না বিশেষণ? কয়েক হাজার হরিনামের দল। হরিনামটা কি এরা বুঝে দেখে না, জানে না, চিন্তা করেন। হয়তো কথাটা বলবো টেপ হয়ে যাচ্ছে, হয়তো শুনে কাল থেকে বলবো। বিবর্ত বিলা চৈতন্য চরিতামৃত লেখনী আমার বাংলারই একটা সেই রকম ছেলে, যার আধা, যার আন্তরিকতা সাধন ভজনে লিপ্ত, টোল ফেরত ছেলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাধন ভজনের নিমিত্তে গিয়েছিলেন আমার শ্রীধাম বৃন্দাবন। ভগবানের আগম নিগম অগ্র পশ্চাৎ অদূত লক্ষ্য করে গৌর হরি সে চৈতন্য চরিত কথা লিখতে আরম্ভ করেছিল। তাও দেখুন না, ভিতরে তো লেখাপড়া ছিল। বিরাট গরিমা, মা অহংকার করবিনি, গুমার করবিনি, মদমাশ্চার্যে উত্তম জন্ম সংপ্রাপ্ত আত্মনজকারয়ে স্বনরশ্চাত্য জ্ঞাতি সাপ পুনঃ পাশতি যাত না। বারে বারে 80 লক্ষ জনই ভ্রমণ করে দেববাঞ্ছিত সুদুর্লভ তনু এই মানব তনু কেন গুমার করে নষ্ট করবি? এটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন আমি তোমার রথে আছি বলে গুমার করো না, রুখতে পারবে না। অহংকার গর্ভেন পরনিন্দাং করতি চ সজান্তিং নরকং ঘোরং যাবদভূত সংপল্লব। অহংকার, গর্ব, দাম্ভিকতা, আমিত্ব, আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানবান, আমি বিদ্যমান, আমি একজন বড় গায়ক, আমি বড় শ্রোতা, এই যে আমি ভাবটা খুব খারাপ। এ প্রসঙ্গে রামপ্রসাদ দু কলম লিখেছে না, আমি করি আমি কোনটা চিনিতে না পারি, আমি কে আমাতে আছে কি রত ওরে কোন শক্তির বলে আমরা বেড়াই চলে বলে, সেজনে চলে গেলে আমি তো হইবে পত। আমি করি আমি করে আরে আমি চিনিতে না পারি, আরে আমি করে আমি করি আমি কোনটা চিনতে না পারে,
আমি করে চিনিতে না পারি হরিবা। রে দাও গারি রে তা না দেখানা ওই না আমি 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 করি করে আমি কোনটা চিনি ওগো চিনিতে না পারে আমি কে আমাতে ওগো আছে কি রতন ওই না কোন শক্তির বলে বেড়াই চলে বলে সেজন চলে গেলে চলে আমি তো হইবে হয়ে বেবদ আমি করি আমি চিনিতে না পারি কে আমি আমাতে আছে কি রতন কোন শক্তির বলে দাঁড়ায় চলে ভুলে সেজন চলে গেলে এ দেহ হইবে পত একবারের করে কেন ভেবে গেলি না বলে একেবারের করে কেন ভেবে দে গেলে না এমন ভজনে সিদ্ধ ও